দর্শক এই মানুষটাকে দেখতে পাচ্ছেন তার বিগত ৩৮ বছর ধরেই ওনার এই প্যারালাইসিস পাও এবং চলাফেরা করতে পারে না। উনি এইভাবেই এই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। উনি বলছে যে ওনার পরিবারে শুধুমাত্র উনি একজনই কর্মঠ মানুষ, ওনার পরিবারে আর কেউ নেই কর্ম করে খাওয়ার মতো। সো সেই জায়গা থেকে উনি কিছু সহযোগিতা চাচ্ছে আপনাদের কাছে। যদি কেউ উচ্চবিত্ত মানুষ যারা আছেন তারা যদি কোনো কর্মের ব্যবস্থা এই ব্যক্তিকে করে দিতে পারেন তাহলে উনি ভিক্ষাবৃত্তি ছেড়ে দিবে। আমি ওনার নাম্বার নিয়ে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করে আপনারা যতটুকু পারেন এই ব্যক্তিকে সহযোগিতা করে। উনি যমুনা ফিউচার পার্কের সামনে বসে এভাবে ভিক্ষাবৃত্তি করেন। এই ভিক্ষাবৃত্তির সাথে আর থাকতে চাচ্ছে না। ওনাকে যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে উনি এই ভিক্ষাবৃত্তি আর করবে না। সো ওনার নাম্বার মেনশন করে দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনাকে একটি কর্মের ব্যবস্থা আপনারা করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তো অসল মানুষ না, আমি তো কাম করি, আমি কাজ জানি না, আমি কাম করে জানি। ভিক্ষা করুন তো ভালো না, খারাপ জিনিস। মানে না বাড়তে সত্ত্বে এই রাস্তার নামলাম, বুঝলেন কথা? মানে যে হাইরিয়া তো মনে করুন একটা কিছু করে না, ঠিক আছে? আমার আমার যদি ট্রেন দিবালা থাকতো তো আমি রিক্সা চালালামও, খালি একটা কিছু করে খাইলাম, ঠিক আছে? আমি মানুষের কাছে হাত ধরালাম না, বুঝলেন না কথা? আমি তো আমার তো করে একবারে শেষ, আমি তো চলার মতন কোনো রাস্তা নাই। আমরা সেটা দেখছি আপনার চলার মতো কোনো অবস্থা নেই। এখন যারা উচ্চবিত্ত আছে তারা যে কর্মের ব্যবস্থা কি কর্ম করলে আপনি করতে পারবেন? কী করবো কোথাও, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য বাড়িতে একটা ব্যবসা বাণিজ্য করবাম, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে তোলা ভাত খাইয়াম, লাইট ডাল ভাত। 40 বছর। আপনার বয়স কত? 40। অর্থাৎ জন্মের পর থেকে আপনার এরকম? জন্মে 2 বছর পরে হয়েছে। মানে এটা কি প্যারালাইসিস? হ্যাঁ, প্যারালাইসিস। আপনার কি সমস্যা কি বলেন তো? সমস্যা তো অনেক সমস্যা। কি সমস্যা আছে বলেন? সমস্যা তো ওই যে হাঁটতে পারি না, সমস্যা রাস্তার মধ্যে বলে তাই সমস্যা, এটা তো সবচেয়ে বড় সমস্যা। মানে হাঁটতে পারেন না, পায়ে প্যারালাইসিস, হাতে প্যারালাইসিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ভিক্ষাবৃত্তির সাথে কতদিন ধরে জড়িত? 15 বছর হইব। 15 বছর। আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কয়জন? 5 জন। 4 জন কি ছেলে? 4টাই ছেলে। তো এই ছেলেরা কি আপনাকে দেখে না? শুরু ছেলেরা ছোট ছোট ছেলে। আচ্ছা, ওরা কি করে? লেখাপড়া করে। পড়াশোনা করে। আপনার বাবা মা ভাই ব্রাদার কেউ আছে? আছে। তারা আপনাকে দেখে না? আরে আমার ভাই আছে, মা আছে। ভাই আছে, মা আছে, তারা দেখে না আপনাকে? তারা তো আলাদা, বুঝেন না? সংসারে তারা জাতীয় সংসারে আলাদা না। আচ্ছা, যার যার মতো আলাদা। আচ্ছা, এখন কেউ কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা কোনদিন করে নাই? করে নাই। কথা বলো কাকা, কথা বলো। করে নাই। এই যে রাস্তার মাঝে শুয়ে এভাবে ভিক্ষাবৃত্তি দেখতে খুবই খারাপ লাগে। মানে এতটা অসহায় আপনি দেখে সত্য কথা যেটা কান্না চলে আসে যে রাস্তায় একজন শুয়ে একটা মানুষ এভাবে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। এই যে পায়ের এই প্রবলেমগুলো গভর্নমেন্ট থেকে কোনো কিছু পান নাই? না জি না, পাইছেন। আচ্ছা, এখন আপনার কোনো সাহায্য সহযোগিতা কারো কাছে চান কিনা, বা একটা কর্মের ব্যবস্থা করে দিলে কিছু করে খাইতে পারবেন কিনা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে? এটা বলেন, কি চান বলেন। যদি আমার যদি সহযোগিতা করে দিতে আমি ব্যবসা বাণিজ্য করে খাইবো। কি ব্যবসা করতে পারবেন? যে কোনো ব্যবসা করতে পারবো, পান সিগারেটের ব্যবসা, যে কোনো ব্যবসা করতে পারবো। আপনাকে যদি কেউ একটা দোকানের ব্যবস্থা করে দেয়, তাহলে কি আপনি ভিক্ষাবৃত্তি ছেড়ে দিবেন? একবার ছেড়ে দিব একবারে। দিন কত টাকা ইনকাম হয়? 700-800। এই 700-800 দিয়ে আপনার সংসার চলে? বলে। পরিবারের মোট সদস্য সংখ্যা কয়জন? পরিবারের 7 জন। আপনার পুরো ডিটেলস আমাকে জানান। আপনার দেশের বাড়ি কোথায়, আপনার গ্রাম কোথায়, কোন ওয়ার্ড, এটা ভেঙে বলেন। আমার দেশের বাড়ি রেত্রকোনা, থানা বারহাট্টা, জেলা রেত্রকোনা, পোস্ট অফিস বাউসি, গ্রামের নাম হলো বাউসি মোহাটি।